আমাকে ফাঁসাতে পারবে না, আমাকে এইভাবে ফাঁসানো যাবে না। আমি বহু বছর এক জায়গায় কাজ করেছি, কেউ কোনোদিন আমার গায়ে এতটুকুনি কালি ছেটাতে পারেনি, কোনোদিন আঙুল তুলতে পারেনি, কোনো রকম খারাপ অভিযোগ করতে পারেনি। তুমি তোমার বৌমাকে বলবে মাসি, বলো তোমার বৌমা আমাকে খুব ভালো করে চেনে, সে তোমাদের একটা কথাও বিশ্বাস করবে না। নতুন নতুন এই মেয়েটা কি বলছে? মাসি, বড় মাসি, তুমি কি বিশ্বাস করো ওর কথা? আমার বিশ্বাস অবিশ্বাসে তো কিছু এসেই যায় না, কিন্তু মেয়েটা যদি বৌমার কানে এসব কথা চলে, মানে সবার সামনে যদি কথাটা তোলে, কি ভালো হবে? দাঁড়াও বড় মাসি, আমি তোমাকে জিজ্ঞেস করছি, এই মাসিকে আমি চিনি। এই মাসির মেরুদণ্ড বলে কিছু নেই, তিনি কখনো এদিকে কখনো ওদিকে, যেখানে সুবিধে সেদিকে। আমি ওর কথা জানতে চাইছি না, আমি আপনার কথা জানতে চাইছি বড় মাসি। আপনি বলুন, আপনি কি বর্ষার কথা বিশ্বাস করেন? আমি অসুস্থ ছিলাম, হসপিটালাইজ ছিলাম, তখন নতুন কাকু কিন্তু হসপিটালের বিল মিটিয়ে আমাকে মানে ছাড়িয়েছে হসপিটাল থেকে, নাহলে বাড়ি ফিরতে পারতাম না। তারপর নতুন কাকু আমার ভাড়া বাড়িতে গেল, মানে যেখানে আমি থাকতাম সেখানে গেল এবং আমাকে বলল বাড়িতে ফিরে আসার জন্য, মাও তাই চাইছে। আর সত্যি কথা বলতে আমারও কি একা একা থাকতে ভালো লাগে? ভালো লাগে না, তাই নতুন কাকু এতবার করে বললো, আমিও চলে এলাম বাড়িতে। আর মারও সত্যি ধন্যী ছেলে তুই, এখনো তোর মাকে এত ভালোবাসিস। আমি তো ভাবতেই পারি না যে আমি যদি এরকম একটা কোনো ঘটনা ঘটাতাম, মৌ তো আমার মুখের দিকে কোনোদিন তাকাতো না। যাকে যা, এখন আর এসব নিয়ে আমি আর কোনো কথা তুলতেও চাই না, বলতেও চাই না। হ্যাঁ মামি, এসব কথা থাক, এসব কথা বলে আর কোনো লাভ নেই। দেখো, প্রত্যেকেরই একটা ব্যক্তিগত জীবন আছে, প্রত্যেকেরই অধিকার আছে তার জীবনে ভালো থাকা। মায়ের যদি জীবনে প্রায়োরিটি হয় নতুন কাকু, তাহলে কি করার আছে বলো? আমরা তো কিছু করতে পারবো না। আমরা কোনটা চাই কোনটা চাই না তার উপরে কিছু নির্ভর করে না। মা যেভাবে ভালো থাকতে চায়, এই নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই আমার মনে হয়। সো প্লিজ এই নিয়ে আর কথা বলো না। আচ্ছা বুবলাই, তোর মা তোদের যত্ন আত্তি করে তো, নাকি নিজেরাই নিজেদের নিয়ে ব্যস্ত থাকে সারাক্ষণ? একদমই না অনন্যা আন্টি, মা সব দিকে খেয়াল রাখে, সবার খেয়াল রাখে, সত্যি। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।